ভাই, এটা ভিভোর V40। আর এই স্মার্টফোনটা আমি মোটামুটি দুদিন ইউজ করছি। আর ইউজ করতে গিয়ে দেখলাম যে ভিভো তাদের এই V40 সিরিজে প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্টেই ভালোভাবে নজর দিয়েছে, স্পেশালি ক্যামেরা, ডিজাইন, পারফরমেন্স এবং ডিসপ্লে। সবকিছু তো বলবোই। আর এই স্মার্টফোনটা ইউজ করে আমি তো অ্যাটলিস্ট মজা পেয়েছি। এই স্মার্টফোনের বাক্সে আমরা যেমন পাচ্ছি মেন ডিভাইস, তার সঙ্গে একটি টিপিউ কেস। আমাদের কাছে গ্যাঞ্জেস ব্লু কালারটা রয়েছে, এছাড়াও আরও দুটি কালার রয়েছে, যেমন লোটাস পার্পেল এবং টাইটেনিয়াম ব্ল্যাক। আর এর সাথে আমরা পেয়ে যাচ্ছি একটি 80 ওয়াটের ফাস্ট চার্জার, একটা চার্জিং কেবল, সেম ইজেকশন টুল, আর ওই ভালোবাসা প্রেমপত্র কার কাছ থেকে? ভিভোর কাছ থেকে। তো এই হলো এই মুহূর্তে আমাদের কাছে ভিভোর V40। তো এই স্মার্টফোনটির দাম আমার এই মুহূর্তে জানা নেই, তবে লঞ্চ হওয়ার পর আমরা ডেসক্রিপশনে এর দাম দিয়ে দেব। তো এই স্মার্টফোনটার কালারগুলো কিন্তু খুব সুন্দর। হাতে নিলাম, হাতে নিয়ে একটাই ফিল হয়েছে, ওয়াও। এবার আপনি বলবেন কেন? কারণ এটি খুবই পাতলা এবং খুবই হালকা একটি স্মার্টফোন। 190 গ্রাম এর ওজন, এবং এর থিকনেস যদি আপনাদের সঙ্গে তুলে ধরি তাহলে 7.56 mm এর থিকনেস। এবং এই স্মার্টফোনটিতে আমরা দুর্দান্ত ডিজাইন পেয়েছি। আমার তো স্পেশালি ক্যামেরার ডিজাইনটা দুর্দান্ত লেগেছে, রাউন্ড শেপে আরেকটা ছোট্ট রাউন্ড, আর অরা লাইট রয়েছে, রিং এলইডি ফ্ল্যাশ লাইট। তো এই স্মার্টফোনটায় আমরা মার্বেল কাইন্ড অফ ডিজাইন পাচ্ছি। পেছনটা 3D কার্ভড গ্লাস, এবং একটু টিল্ট করলেই ডিফারেন্ট কাইন্ড অফ ডিজাইনগুলো একদম ভেসে উঠছে। আর সাইডের যে ফ্রেমটা, ওটা পলিকার্বনেট। তবে সব থেকে ভালো ব্যাপার কি জানেন? এই স্মার্টফোনটায় IP68 রয়েছে, মানে ওই ওয়াটার, ডাস্ট এগুলো প্রুফ। তবে একদম করতে যাবেন না, রিস্ক আপনার। বাই দ্য ওয়ে, স্মার্টফোনটার মধ্যে আমরা কোনো 3.5 mm জ্যাক কিন্তু পাচ্ছি না, তবে ডুয়াল স্পিকার পাচ্ছি, এবং আমরা দুটো মাইক্রোফোনও পাচ্ছি। কোনো মাইক্রো SD কার্ড স্লট এর ভেতরে নেই। ও ভ্যারিয়েন্টগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। 256 GB, 8 GB, 128 GB এবং 12 GB, 512 GB, এরকম ভ্যারিয়েন্টগুলো এই স্মার্টফোনটির আপনারা পেয়ে যাবেন। ওয়েল, এ তো হয়ে গেল ডিজাইনের কথা। তো এক কথায় ডিজাইন বেশ ভালো। এবার হলো কথা ডিসপ্লেকে নিয়ে। ভাই, ভিভোর ডিসপ্লে তো বরাবরই ভালো। 6.78 ইঞ্চেসের একটা 1.5K 120 হার্টসের রিফ্রেশ রেট দেওয়া ডিসপ্লে দেওয়া হয়েছে। ডেফিনেটলি অ্যামোলেড এবং কার্ভ ডিসপ্লে, 3D কার্ভ ডিসপ্লে। এবং একই সাথে আমরা কিন্তু এখানটায় 4500 নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছি। এবং এই স্মার্টফোনে আমরা আরেকটা দুর্দান্ত জিনিস পাচ্ছি, সেটা হলো 4K HDR এর সাপোর্ট। যদিও নেটফ্লিক্সে এখনো পর্যন্ত HDR এর সাপোর্ট পায়নি, আগামী দিনে হয়তো আপডেটে দিয়ে দিবে। তো একটা কথা বলবো ভাই, আমরা কন্টেন্ট দেখেছি, আপনারাও কিনলে আপনারাও দেখবেন, আপনারা ফিদা হয়ে যাবেন। কারণ এখানে কন্টেন্ট দুর্দান্ত লাগছে, যেমন শার্প, তেমন কালারফুল, তেমন পাঞ্চি। আর অ্যামোলেডের খেলা তো আপনারা প্রত্যেকেই জানেন। বাই দ্য ওয়ে, এখানে অলওয়েজ অন ডিসপ্লেও দেওয়া রয়েছে। আর স্ক্রিন টু বডি রেশিও যদি আপনাদের সঙ্গে শেয়ার করি, 90.1% স্ক্রিন টু বডি রেশিও, 120 হার্টস রিফ্রেশ রেট, দুর্দান্ত স্ক্রলিং এ কাজ করেছে। এবং একইভাবে যখন গেমিং খেলবেন না, তখন বুঝতে পারবেন। বাই দ্য ওয়ে, হ্যাপটিক ফিডব্যাক এই স্মার্টফোনটা কিন্তু দুর্দান্ত। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া আছে, এবং এটিও দুর্দান্তভাবে কাজ করছে, কোনো টাইমে ফ্লপ খায়নি। এবং একটা ছোট্ট পাঞ্চ হোল, তো বেজেলস তো নেই। তো এক কথায় ডিসপ্লে আপনাদেরকে অবভিয়াসলি দুর্দান্তভাবে এনজয় করাবে। আর ডুয়াল স্পিকার, এখানটায় আমরা স্মার্ট অডিওর ফিচার্স পাচ্ছি, যার জন্য এর অডিও কোয়ালিটি কিন্তু বাই একদম তুখর। ওকে, তো এই স্মার্টফোনে আমরা UFS 2.2 স্টোরেজ টাইপ পাচ্ছি। এইবার কথা হলো যে একটু দামি স্মার্টফোন, তো UFS 3.1 দিলে আমার মনে হয় আমার মতন আপনারাও উপকৃত হতেন। বাই দ্য ওয়ে, যখন দেওয়া হয়নি, তবে আপনি ফিল করতে পারবেন না যে UFS 2.2 দেওয়া আছে, কারণ এতটাই ডেটা ট্রান্সফারিং স্পিড আপনারা পেয়ে যাবেন। LPDDR4X র্যাম টাইপ। এবার র্যাম ম্যানেজমেন্ট এত সুন্দর এই স্মার্টফোনটিতে যে বুঝতেই পারবেন যে র্যাম ম্যানেজমেন্টে প্রত্যেকটা অ্যাপস কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডে থেকে যাচ্ছে, কোনো রকম প্রবলেম করছে না। মাল্টিপল অ্যাপস আমরা ইউজ করেছি, নো ইস্যু। ও গেমিং এর জন্য, পারফরমেন্সের জন্য 7 Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে, যেটা 4nm টেকনোলজির একটি প্রসেসর, এবং Adreno 720 GPU, যার জন্য গেমিং হচ্ছে তুখর।
এবং এটিতে আমরা অন্তত বেঞ্চমার্ক স্কোর পেয়েছি প্রায় 7.5 লাখের ওপর এবং গ্র্যাবটা খুব ভালো পেয়েছি। আমরা বিজিএমআই খেলেছি, আমরা শ্যাডো ফাইটার খেলেছি, তো কোনো রকম অসুবিধা হয়নি। কনস্ট্যান্ট ফ্রেম রেটস পেয়েছি এবং আপনারা স্মুথেও আপনারা খেলতে পারবেন। কি খেলতে পারবেন? বিজিএমআই। তো যারা গেমিং এর জন্য কোনো স্মার্টফোন নিতে চাইছেন তাদের জন্য আমি কিন্তু এটা রেকমেন্ড করতে পারি। কোনটা? ভিভো V40। নাও ইটস আপ টু দ্য ক্যামেরাতে ভাই এবার কথা হবে, কারণ এর মেইন ফোকাসই হলো এবার ক্যামেরা। কার্ল জেইস অপটিক্সের লেন্স দেওয়া আছে, যে মেইন ক্যামেরাটা সেটা 50 মেগাপিক্সেলের এবং এটাও একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তার সঙ্গে 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড, আর সঙ্গে একটা লাইট সেন্সর দেওয়া আছে, আর রিং টাইপের একটা অরা ফ্ল্যাশ লাইট, এবং আমরা ফ্রন্টেও 50 মেগাপিক্সেলের অটো ফোকাস ফ্রন্ট সেলফি পাচ্ছি। এবং পেছনের ক্যামেরা এবং সামনের ক্যামেরা দিয়ে আমরা 4HD এবং 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারছি এবং ভিডিও রেকর্ডিং এর কোয়ালিটি দুর্দান্ত এবং একইভাবে ডাইনামিক রেঞ্জও খুব ভালো। আবার রিয়ার ক্যামেরার ভিডিও ফুটেজও দুর্দান্ত। আর এখানে একটা দারুণ যে ফিচার্স, সেই ফিচার্সটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানটায় ম্যাক্রো মুভি বা মাইক্রো মুভি বলে যেটা দুর্দান্ত লাগছে। তাছাড়া ডুয়াল ভিউ এবং লাইভ ফটো এরকম ফিচার্স গুলো তো আছেই আছে। এবার আমরা ক্যামেরায় চলে আসি। মেইন ক্যামেরার পিকচার কিন্তু দুর্দান্ত। আউটডোরে ডিফারেন্ট কাইন্ড অফ সিচুয়েশনে আমরা পিকচার নিয়েছি, দুর্দান্ত। এবং কালার্স গুলো একটু পাঞ্চে, একটু ভাইব্রেন্ট, যারা সোশ্যাল মিডিয়া রেডি চান তাদের জন্য এই স্মার্টফোনটি। এবং এর শার্পনেস এবং এর যে পারফেক্টনেস ওটা কিন্তু অবশ্যই ভালো। জেইসের খেলা এখানটায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একই সাথে আল্ট্রা ওয়াইডও দুর্দান্ত এবং ইন ডিটেল আপনাকে দেবে, ডিটেলিং এর অভাব নেই, কারণ 50 মেগাপিক্সেলের আমরা এখানটায় পেয়ে যাচ্ছি আল্ট্রা ওয়াইড এবং বেস আল্ট্রা ডাইনামিক রেঞ্জও দুর্দান্ত। ফুল রিভিউ অবশ্যই শেয়ার করবো আপনাদের সঙ্গে। এবং ফ্রন্ট সেলফি ওটাও কিন্তু দুর্দান্ত। এবং ইভেন রিয়ার ক্যামেরার পোর্ট্রেট, ফ্রন্ট ক্যামেরার পোর্ট্রেটও আমাদেরকে ইমপ্রেস করেছে, কারণ সামনেও 50 মেগাপিক্সেল পাচ্ছি এবং সামনের ক্যামেরাটাও কিন্তু অটো ফোকাস, যার জন্য দুর্দান্ত লাগছে। ফোকাস করে আপনি তুলতে পারবেন। 5000 mAh এর ব্যাটারি এবং তার পারফরমেন্স দুর্দান্ত। এবং আপনারা একদিনের ব্যাটারি ব্যাকআপ ডেফিনেটলি পাবেন যদি আপনি হেভি ইউজার হন। এবং সাথে 80 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা মোটামুটি 1 ঘন্টার নিচেই আপনাকে ফুল চার্জ করে দেবে। অবভিয়াসলি দারুণ ব্যাপার। এবং এই স্মার্টফোনে আমরা আরেকটা রিভার্স চার্জিং এর অপশনও পেয়ে যাচ্ছি। NFC-র সাপোর্ট রয়েছে। ওয়েল ফানটাচ OS 14 অ্যান্ড অ্যান্ড্রয়েড 14 রয়েছে এতে, এবং আপডেট আমরা পাবো। এটি 5G স্মার্টফোন, ডুয়াল 5G কে সাপোর্ট করে এবং 10টার মতন 5G এতে ব্যান্ড দেওয়া আছে। কিন্তু কথা হলো, বেশ কিছু আমরা এখানটায় আনওয়ান্টেড অ্যাপস পেয়েছি। হ্যাঁ, লিমিটেড, বাট কয়েকটা পেয়েছি, যেমন স্ন্যাপচ্যাট, এরকম অনেক কটাই, সেগুলো আপনি আনইনস্টল করে নেবেন। স্মার্টফোনটার আর একটা কথা বলেই শেষ করব। এই স্মার্টফোনটা ইউজ করতে গিয়ে আমার যেন কোথাও মনে হয়েছে ভিভো সবকিছু এতে দেওয়ার চেষ্টা করেছে এবং এটা ওভারঅল একটা ব্যালেন্স স্মার্টফোনে তৈরি করেছে। তাছাড়াও আমরা ওডি ডায়ালের সঙ্গে আমরা ও ডায়ালার যেটা, সেটা তার মাধ্যমে আমরা অন রেকর্ডিং করতে পারবো। ফোন ক্লোন আছে, ডুয়াল অ্যাপস আছে, অলওয়েজ অন ডিসপ্লে আছে, এরকম অনেক স্ক্রিন রেকর্ডিং ফিচার্স রয়েছে। তারা এক কথায় ক্যামেরা লাভার্স, তাদের জন্য ভিভো V40 একটা দুর্দান্ত চয়েস হতে পারে। বাদবাকিটা আমাদের ফুল রিভিউ অবশ্যই শেয়ার করবো। আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। বিদায় বন্ধু।